গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি আমার ফেভারিট স্টেশন হাওড়াতে। তো আজকে বন্ধুরা জার্নি করবো 12703 হাওড়া সেকেন্দ্রাবাদ ফালাকনামা এক্সপ্রেসে। খুবই নাম করা ডিমান্ডেবল ট্রেন হাওড়া থেকে সেকেন্দ্রাবাদের মধ্যে, প্রচণ্ড ডিমান্ডেবল আর খুব নাম, টিকিটই পাওয়া যায় না এতে। তো এটা যায় হচ্ছে সাউথের সেকেন্দ্রাবাদ, মানে সাউথে অন্ধ্রর দিকে। তো এতেই জার্নি করবো আজকের। কত দূর যাবো সমস্ত দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে চট করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, খুব ভালো লাগবে। স্টেশনের মধ্যে যাই, বাকি ইনফরমেশন কিছু জার্নি করছি, কত দূর যাচ্ছি সব জানাবো। তো স্টেশনের মধ্যে যাই, ততক্ষণ তোমরা একটা সুন্দর জার্নি হাইলাইটস এনজয় করো, সিনেম্যাটিক দেখো, ভেতরে গিয়ে কথা বলছি, চলো। তো বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে। আর জার্নি হাইলাইটস কেমন লাগলো, সিনেম্যাটিকগুলো একটু বলো। নতুন ট্রাই করার চেষ্টা করি। তো যদি ভালো লাগে তো লাইক করো। আর আমি চলে এসেছি এখন 21 নম্বরে। আজ ফালাকনামা 21 নম্বরতে ছাড়বে, এই যে দেখো। আর আমি আজ জার্নি করছি স্লিপারে, কোচ হচ্ছে S4, সিট নাম্বার হচ্ছে 25 আর 26। আমার সাথে জার্নি করছে শুভদীপ দা। তো দুজন জার্নি করছি, যাবো কতটা ওটা টিকিট তো আছে অনেকটাই, এবার জানি না কতটা হবে। ডাউন যেটা নিয়ে ব্যাক করবো ওটার সঙ্গে কানেক্টিং করে যাচ্ছি, যে ওটা যতক্ষণ লেট করবে সেই বুঝে। তো ওটা তোমরা দেখতে থাকো, জার্নিতে কী হয় দেখাবো। তো এখন ফলকনামা দাঁড়িয়ে আছে 21 নম্বরে, অনেক দিন পর জার্নি করছি একটা। আর ভিভি স্লিপার ওটা তো ইনাগুরেশন ছিল নর্মাল, কিন্তু এই যে রেড LHB ট্রেন যাচ্ছি এরকম একটা, চলো ভালো লাগছে। এখন যাচ্ছি সামনে লোকো দেখতে, অনেক দূর, পিছনে S4 করেছে আর লোকো সেই সামনে যাচ্ছি। লোকোমোটিভ দেখবো কি আছে, P7 থাকবে, কোন শেড সেটাই হচ্ছে দেখার বিষয়, ভালো লাগে। হাজার RF তো একটা লোকোটা না দেখলে মানে একটি জার্নি অসম্পূর্ণ রয়ে যাবে। তো চলো লোকো দেখি, একদম লোকোমোটিভের সামনে গিয়ে কথা বলছি। তো চলো বন্ধুরা, এসে গেছি লোকোমোটিভের সামনে। আজকে লোকোমোটিভ হচ্ছে সাবাস নিউ গৌহাটি P7 মেগা অফলিং পেয়েছি বন্ধুরা। আরে ভাই সাহ দেখো, 37913 নাম্বার সেরা বাবারে, 37913 নিউ গৌহাটি NFR WAP7, মানে নিউ গৌহাটি। এখন তো সব ইলেকট্রিফাইড হয়ে গেছে, গৌহাটি সাবরমাতি সব P7 পাবে, আরও অনেক শেডই আছে। তো গৌহাটি পেয়ে গেছে, বাবা গৌহাটি P7 ফার্স্ট টাইম চোখে দেখলাম আমি। P7 তো কমন, কিন্তু নিউ গৌহাটি শেডটা ফার্স্ট টাইম দেখলাম। তো ঠিক আছে চলো, কটা তাড়াতাড়ি ছবি নিয়ে, বেশি জমায়নি, 25 ছাড়বে, 21 হয়ে গেছে। চলো পিছনে গিয়ে কথা বলছি কোচে উঠে। हावड़ा जंक्शन प्लेटफॉर्म नंबर 21 से, और एकदम बैंग ऑन टाइम। साउथ ईस्टर्न रेलवे में भाई देखने को मिलता नहीं है बैंग ऑन टाइम ट्रेन छूटने के लिए, लेकिन प्रायोरिटी इस ट्रेन को मिलता है भाई। और देख सकते हैं हावड़ा जंक्शन प्लेटफॉर्म नंबर 21 से हम लोग रवाना हो चुके हैं, और एक और यात्रा जो है आपको भाई फिर से आपके लिए ला चुका है, देख लीजिए।
তো বন্ধুরা, ফালাকনামা একদম অন টাইম হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। এসিআরের ট্রেন একদম অন টাইম ব্যাঙ্গন ছেড়েছে, ওটাই অবাক বিষয়। তবে ফালাকনামার প্রায়োরিটি আছে, এই ট্রেনটাকে বার করে বাইরের জন্য ট্রেন না, এসি সাউথ সেন্ট্রালের ওই জন্য। তো পুরো একদম 7:25-এই ছেড়েছে। তবে ছেড়ে একটা ব্যাপার হয়ে গেছে, দেখুন ওই লাইনটা আমাদের যেটা আসল মেন লাইনে মানে এসিআরের, আর ওদিকে তো কট ওটা এইচবিসি মেন চলে যাচ্ছে, ওই লাইন দিয়ে না গিয়ে একটা নতুন লাইন বানিয়েছে ওপরে, এখন এখান দিয়েই যাচ্ছি। দেখুন দাঁড়ান দেখাচ্ছি। ফার্স্ট টাইম এই ওপর লাইনটায় উঠলাম, গাড়ি কোথা দিয়ে বেঁকতে যাচ্ছে। এটা একদম যাবে হচ্ছে পুরো একদম সেই দাসনগর ছাড়ি ওপর দিয়ে টিকিয়াপাড়া নিচে থাকবে ওই লাইনটা। আগে এইসব লাইনে শান্তিং হতো, এখন এখান দিয়েই ট্রেন যাচ্ছে। তো ঠিক আছে, যাওয়া নিয়ে কথা গেলেই হলো, চলো দেখি। আর স্লিপারের কোচের ভেতরটা খুবই খাস্তা অবস্থা, ভিড় প্রচণ্ড, আর এসি ওয়েটিং পুরো ভরে ভরে পড়ে আছে। এখনও গিয়ে সিটেও বসিনি, একটু অ্যাক্সেলেরেট করে বেরোক, সিটে গিয়ে বসি, ভেতরটা কন্ডিশন দেখাচ্ছি, চলো। তো এই হচ্ছে স্লিপার কোচের অবস্থা কিছু, S4 ওই যে ওখানে মোটামুটি কন্ডিশন এখন আপাতত ঠিকই আছে, খালি এই যে এরকম অবস্থা ওখানটায়। আর আমার সিট হচ্ছে এইটা, এখানে হচ্ছে 25, 26 এই দুটো। আবার এমার্জেন্সি উইন্ডো ওখানে আছে, এই যে দুটো ব্যাগ রাখা, তো ঠিক আছে মোটামুটি। আর ওখানে যেমন হয় মিরর আছে, মিরর হেজি হয়ে গেছে, চার্জিং সকেট কাজ করছে আপাতত আশা করা যায়, 3টে আছে। আপারে তো থাকে না স্বাভাবিক, এখানে যেমন হয় সব কিছু এরকম, ঠিক আছে চলো। Flat 150 kph.
অ্যারাইভিং খড়গপুর জাংশন। ট্রেনের অ্যানাউন্স করছে। তো বন্ধুরা 115 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি খড়গপুর। এখনও ঘুরে আছি, বুঝতে পারছি না কি রান ছিল এটা। বাপ রে বাপ, কি রান দিয়েছে! মানে হাওড়া থেকে ছেড়েই ভালো টানছিল, কিন্তু পাঁশকুড়ার পর যে রানটা দিল, এই যে কন্টিনিউয়াসলি 130টা লক করলো, বেদম পিটিয়েছে বেদম। গাড়ি অ্যারাইভিং টাইম ছিল 10টায় অ্যারাইভ, 10টা 5-এ ডিপার্ট, মাত্র 5 মিনিট লেট। 10টা 5-এ এসছে, আউটারে একটু স্লো করলো। এটা কোনো লেটই বলা যায় না, এখন এসিআরে 5 মিনিটটা লেট ভালো এসছে, এটাই ভালো লাগছে যে ট্রেনটা চলেছে অন্তত। এই খড়গপুর অনেক বড় প্ল্যাটফর্ম, জংশন পয়েন্ট আছে, অনেকগুলো লাইন আলাদা হয়। এখান থেকে একটা লাইন সোজা টাটার দিকে যায়, আমরা যাবো বেঁকে বালাসরের দিকে, এটা বালাসর ভুবনেশ্বর হয়ে বিশাখাপত্তনম যাবে। আর একটা লাইন চলে যায় পুরুলিয়ার দিকে, আর টাটা মেন লাইন সোজা যায়, মুম্বাই লাইন চলে যায়। এই আর আমার কোচ তো হচ্ছে S4। কোচ কন্ডিশন এখনও ঠিক আছে, এবার জানি না খড়গপুর থেকে অনেকে বোর্ড হলো কী হাল হবে। সেই মোটামুটি। আর খড়গপুর তো অনেকবার কভার করেছি, যেমন হয় খড়গপুর নিজেই ডিভিশন, অবভিয়াসলি এত বড়, যেমন হয় 10-12টা প্ল্যাটফর্ম আছে, ওগুলো তো সব প্রতি ব্লকেই বলি আলাদা। তবে রানটা সেরা লাগছে, মানে খুব ভালো লাগলো। অনেকদিন পরে আমরা 130-এ পেটানো রান সে অমৃত ভারতে পেয়েছিলাম, ওটা তো এসিআরে এরকম কন্টিনিউয়াসলি ধরে রাখাটা খুবই চাপের বিষয়। ঠিক আছে, চলো ডিপার্টিং দেখো খড়গপুর থেকে, কথা বলছি বালেশ্বরে, চলো। ভালো বলেছি। তো বন্ধুরা 230 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম বালেশ্বর। এখানে অ্যারাইভিং টাইম ছিল 11টা 25-এ অ্যারাইভ, 11টা 27-এ ডিপার্ট। 2 মিনিটে হল, ট্রেন এসছে, আধ ঘন্টা লেট করে। খড়গপুরের পর গাড়ি একটু রানটা ঝাড় খেয়ে গেছে, ওই লেভেলের রান দেয়নি। তো ঠিক আছে, খড়গপুরে ছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল, এখন শুরু হয়ে গেল উড়িষ্যা। এবার এখান থেকে উড়িষ্যা চলবে। তাই আমার সামনে বালেশ্বর স্টেশন দেখো, আর এই হচ্ছে ফালাকনামা। ফালাকনামা 2 নম্বরে এসছে। বালেশ্বরে ম্যাক্সিমাম ট্রেনই 2 নম্বরে আসে, 1 নম্বরে খুব কম আসে, মানে এই হলে ঢুকে যায় ওই দিকটায় ঢুকে যায়। এই আর 4টে প্ল্যাটফর্ম আছে, আর এই তো মোটামুটি। আর বালেশ্বর মেনলি এখন ঘোরার জায়গা, প্রচণ্ড ডিমান্ডেবল। অনেক বাঙালি ছিল, সব ডিভোর্ট হয়ে গেল। ওরা এইসব ট্রেনে স্লিপারে সাউথ অতদূর যাবে না, যারা যায় সে অনেকে যায়, কিন্তু মানে নেমে গেল মানে বালেশ্বরে। এখানে সব দুবলাগড়ি আছে, চাঁদিপুর বিচ আছে, বাগদা বিচ আছে, সব ঘুরতে যাবে এবার গাড়ি নিয়ে। এখন বালেশ্বর খুব ডিমান্ড পপুলার জায়গায় আছে এটা ঘোরার জন্য। সামনেই মোটামুটি টুক করে আসা যায়, 2-3 দিন ছুটি কাটিয়ে ঘুরে চলে যান, শুক্রবার আসুন, সোমবার থেকে আবার অফিস, এরকম ব্যাপার। তাই আর বালেশ্বর তো অবভিয়াসলি ডিভিশন খড়গপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, অনেক পুরনো ময়ূরভঞ্জ। এই সিটি, চলো কথা বলছি ভদ্রকে, চলো।
মার অফ। Arriving Bhadrak. তো বন্ধুরা 300 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম ভদ্রক। এখানে অ্যারাইভিং টাইম ছিল 12:30, 12:30 আড়াই, 12:32 ডিপার্ট, 2 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে ওই 15 মিনিট মতন লেট করে। আর স্ল্যাগ আছে, বালেশ্বর ছাড়ার পর মোটামুটি রান ঠিক আছে, খুব ভালো না হলেও চলে যাবে, তবে ভালো। সৌরপোড়োগুলো 130-এ উড়িয়ে দিয়েছে মোটামুটি। আর সামনে আমার একটা লোকাল দাঁড়িয়ে আছে, মেমু, সেই পুরনো ঝাড়ঝাড়ি মেমু। আর এখানে দাঁড়িয়ে আছে ফলকনামা। ফলকনামা এসছে ভদ্রকের 2 নম্বর বোধ হয়, যত ওদিক থেকে যদি না হয় 2 নম্বরই হবে। আর ভদ্রকে ডেলি 147 ট্রেন এসে ডেলি হল্ট করে। 6টা ট্রেন অরিজিনালটা টার্মিনেট হয়, তার মধ্যে আমাদেরই একটা আছে ভদ্রক হাওড়া বাঘাযতীন ফাস্ট প্যাসেঞ্জার, ওইটা এখন চলে। এখন তো বোধহয় এক্সপ্রেস, হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস। তো এই আর কি মোটামুটি ঠিক আছে মোটামুটি। আর স্লিপার কোচের কন্ডিশনও ঠিক আছে। আর কলে জল ছিল না, জল টল আসছিল না, প্লাস ওগুলো আর ভিডিও করিনি, ফোন করলাম তো কাজ হলো। ফোন করে বললাম যে কলে জল আসছে না, বাথরুম নোংরা আছে, পরিষ্কার করে দিয়েছেন। তো করে গেছে, তো এখন কাজ হচ্ছে, জল আসছে। ওই নোংরা লোকে ফেলে ওই কলের ওগুলোতে না, বেসিন জ্যাম হয়ে যায় ওগুলোতেই, না হলে জ্যাম হবে কেন, দিব্যি জল পড়ছে, হাত ধোবে চলে যাবে। তাই তবে এই ট্রেনে একটা ব্যাপার আছে, গুটকা সিগারেটও বিক্রি হচ্ছে। সিগারেটটা চেপে পিছনে, ওটা ব্ল্যাকে। গুটকা টুটকা পুরো আনলিমিটেড, যা পাচ্ছে লোকে কিনে খাচ্ছেও আবার। তো ওইসব নেই। আর আরপিএফ ট্রেনে তো একটাও সিকিউরিটি চোখে পড়লো না। আরপিএফ এই বিষয়টা অবাক লাগলো, এই ট্রেনে আরপিএফ সিকিউরিটি 0। ট্রেন সেরা, ট্রেন নাম আছে, কিন্তু ট্রেন ব্র্যান্ড ম্যাটার করে সব কিছু ওভারঅল, যে কেমন পাংচুয়াল, সিকিউরিটি সব কিছু। খালি ভালো চলছে 130-এ লাইনপতি দৌড়লেই তো আর ম্যাটার করে না যে হ্যাঁ ভালো হয়ে গেলাম ট্রেনটা। তাই মোটামুটি ভদ্রক স্টেশন কোড ডিএইচসি, 5টা প্ল্যাটফর্ম আছে, ডিভিশন খুর্দা রোড। আর ভদ্রক নিজেই হচ্ছে এতে। তো চলো ভদ্রক থেকে ডিপার্টিং দেখো, কথা বলছি জাজপুরে ওখানে। 5 मिनट रुकने के बाद भद्रक रेलवे स्टेशन से हम लोगों का डिपार्चर का संकेत जो है फिलहाल हो गया है। और ट्रेन जो अच्छी खासी एक्सेलरेशन के साथ निकल रहा है जाजपुर की उंजर रोड की तरफ। इसका जो 4th शेड्यूल हॉल्ट आने वाला है देख सकते हैं। और ट्रेन में भाई अच्छी खासी बेचा भी जा रहा है भाई, लेकिन खाने का कोई इच्छा नहीं। Arriving Jajpur Keonjhar Road. তো বন্ধুরা 350 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেলাম জাজপুর কেওনঝাড় রোড। ফার্স্ট টাইম নামলাম, গেছি এর ওপর থেকে অনেকবার, স্কিপ করেছি গেছি, কিন্তু ফার্স্ট টাইম নামলাম জাজপুর কেওনঝাড় রোডে। এই সামনে স্টেশন পুরো ফাঁকা, ফলকনামা ছেড়ে চলে গেল। তো এই ছিল জার্নি, ছোটো করে একটা, ছোটো না বেশ ভালোই বড়, 350 কিলোমিটার কভার করে দেখিয়ে দিলাম। এখন আমরা আছি হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে, এখন মানে ইকর, আর ডিভিশন তো অবভিয়াসলি খুর্দা রোড। তো এই ছিল জার্নি। যদি জার্নি বলি সব কিছু মিলিয়ে মোটামুটি ট্রেনের রান খুব ভালো ছিল। মোটিকা একটু ঝুলে গেছিলো, কিন্তু ট্রেনেছে ভালো, মানে যা এই রুটে যা রান দিয়েছে যা হয় সেই তুলনায় অনেক ভালো, মানে ফার বেটার। ট্রেন এমনিতে ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বলতে হবে, না বলে স্বাভাবিক করে না গিয়ে তুমি, একটু বললে টললে করে দেবে। আর খাবার তো চার্জ ওভার প্রাইস নিচ্ছিলোই, প্রচুর দাম। 80 টাকার ভেজ থালি 120 নিচ্ছিল, চিকেন থালি 120 জায়গায় 180 নিচ্ছিল। তো ওটা বললাম যে কী ব্যাপার, এরকম তো দাম না, এরকম আপনারা এখনও শুধরোলেন না নিচ্ছেন? তখন বলছে যে না না, বললে আমাদের ঠিক করে দেবো। বললাম যে আচ্ছা, তার মানে বললে করবেন, নাহলে করবেন না, এই ব্যাপার। তাই কী বলবো, ওগুলো একটু আপনারা দেখে নেবেন নিজেদের থেকে, না বললে তো হয় না। এবার কেউ যদি না প্রতিবাদ করে,
প্রতিবাদটাই সবথেকে বড়, সবাই মিলে প্রোটেস্ট করলে তাহলে ঠিক আছে, কেউ বলবে না কিছু না, তাহলে তো ওরকম মুরগি বানাবেই। তো এই ছিল টাইমিং স্পেয়ার, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ অনেক লম্বা, অনেক কিছু জায়গাটায়, তো যাতে ভুল না হয় সেজন্য দিয়ে দেবো, দেখে নেবেন। ফেয়ার্স তো সব কিছু হয়েই যাবে। তো এই ছিল জার্নি, ছোটো করে কভার করে দেখিয়ে দিলাম। দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো জার্নির সঙ্গে দেখা হবে। আর এখানে আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি, এখন খুব রিলস, ট্রেনের ফটো, ভিডিও দিই। তো যদি কিছু পার্সোনাল প্রশ্ন থাকে, কিছু ইনফরমেশান জানা, তো ডিএম করতে পারেন, বলে দেবো, চেষ্টা করবো বলার। যেমন দেখা হবে নতুন জার্নির সঙ্গে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উড়িষ্যার জাজপুর কেওনঝাড় থেকে আইআরবি রেল ওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।